এই যে একটা ভয়ঙ্কর রায় কিন্তু তখন তৈরি হয়ে গেছিল, যে কারণের জন্য আইনজীবীরা মনে করছেন। সম্মানীয় দর্শক, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ফের ধাক্কা, ফের এবার কিন্তু লক্ষ্য প্রাথমিক শিক্ষক। আপনাদের মনে আছে গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের এক খোঁচায় কিন্তু এক রায়ে বাতিল হয়ে গিয়েছে 26,000 এসএসসি নিয়োগপ্রাপ্ত শিক্ষক, যেটা রাজ্যের জন্য তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সৃষ্টি হয়েছে। এবার কিন্তু লক্ষ্য প্রাথমিক শিক্ষক প্রায় 53,000 প্রাথমিক শিক্ষক বাতিল হয়ে যেতে পারে বলে রাজ্যের আইনজীবীরা একাংশ মনে করছেন। এবং প্রায় সংখ্যাটা 53,000, যেখানে 2016 এবং 2020 প্যানেলের নিয়োগ হয়েছিলেন। 2016 এবং 2020-তে নিয়োগ হওয়া সংখ্যাটা হচ্ছে 53,000 প্রাথমিক শিক্ষক, যেখানে আইনজীবীরা মনে করছেন বাতিল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কেন এটা মনে করছেন? এ প্রসঙ্গে বলে রাখি যে গত 2023 সালের মে মাসে কিন্তু হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষকদের 32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি কিন্তু বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীকালে সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চে সেই রায়কে বহাল করে রায় দিয়েছিলেন, যেভাবে শিক্ষকরা কাজ করছে সেভাবেই কাজ করে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে একটা ভয়ঙ্কর রায় কিন্তু তখন তৈরি হয়ে গেছিল, যে কারণের জন্য আইনজীবীরা মনে করছেন এবার কিন্তু প্রাথমিক শিক্ষকের 53,000 প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিচারপতিরা। যেখানে 2016 এবং 2020 সালে নিয়োগ হয়েছিল, এই প্রাথমিক শিক্ষকদের ভাগ্য কোন দিকে যাচ্ছে দেখে নেব। কি কারণে এবং দুর্নীতির মধ্যে কি কি দুর্নীতির জন্য এই 53,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য আজকে বাতিলের দিকে যাচ্ছে এবং আইনজীবীরা মনে করছেন। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যায়। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে 2023 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের বাতিলের নির্দেশ দিয়েছিলেন, পরবর্তীকালে বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, যেমনটি আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে এদের নির্দেশে কিন্তু সেই 32,000 চাকরি কিন্তু বহাল ছিল। শিক্ষকরা আপাতত কাজ চালিয়ে কিন্তু যাচ্ছিলেন, তবে পরবর্তীতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ তাদের নিতে হবে। এই যে ইনস্ট্রাকশন ছিল যে শিক্ষকরা আপাতত কাজ চালিয়ে যেতে পারেন, পরবর্তীতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে, কিন্তু বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত, যে কারণের জন্য আইনজীবীরা মনে করছেন যে আবারও কিন্তু প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে 32,000 নয় 53,000 প্রাথমিক শিক্ষক। তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে আবারও মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন বর্তমানে বিচারপতি সৌমেন সেন এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি চলমান। যদিও বিচারপতি সেন সম্প্রতি সরিয়ে গিয়েছেন, কিন্তু এই বিচারপতির গত সপ্তাহে কিন্তু যে রায়ের দিন ছিল সেই রায় থেকে বিচারপতি সেন কিন্তু সরে গিয়েছেন কোন রকম রায় না দিয়ে, যে কারণের জন্য মনে করছেন একাংশ যে এদের ভাগ্য কোন দিকে যায়। তো কেন বাড়ছে আশঙ্কা এবার জেনে নেব। আইনজীবীরা বলছেন এসএসসি মামলার মতোই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে একাধিক গুরুতর ত্রুটি রয়েছে। দুই ক্ষেত্রে ওএমআর সিট নেই, প্যানেল প্রকাশ নেই, নম্বরের ব্রেকআপ, এই সব দুর্নীতির কারণে 2016 সালে প্রায় 42,949 জন এবং 2020 সালে 16,500 জন নিয়োগপ্রাপ্ত এই দুটি প্যানেল কিন্তু বাতিলের মুখে পড়তে পারে বলছে মনে করছেন। প্রশ্নের মুখে রয়েছে এই দুটি প্যানেল, বাতিল হয়ে যেতে পারে 53,000 প্রাথমিক শিক্ষকের চাকরি মনে করছেন আইনজীবীদের একাংশ। তো প্রাথমিক শিক্ষা পর্যায়ের দাবি, তারা নম্বর প্রকাশের নিয়মে বাধ্য নয়, এমনকি তারা আদালতের নির্দেশ লিস্ট প্রকাশ করে পরে তা ত্রুটিযুক্ত বলে জানায়। আইনজীবীরা বলছেন এটা স্পষ্টভাবে অনিয়ম এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তবে মূল অভিযোগগুলো কি কি এবার দেখে নেব। অভিযোগগুলো হলো, কোনো প্যানেল প্রকাশ ছাড়াই নিয়োগ হয়েছে, কেন ওএমআর সিটের স্ক্যান্ড কপি, সাইবার হ্যাকিং এর অভিযোগ থাকলেও নেই কার্যকর কোনো পদক্ষেপ, ইন্টারভিউ ছাড়াও নিয়োগ হয়েছে, এসএমএস এর মাধ্যমে নিয়োগ হয়েছে, কাট অফ মার্কের অনেক নিচে নম্বর পেয়ে নিয়োগ হয়েছে। তবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বহু প্রার্থী 2014 সালে টেট পাস করেছিলেন, অর্থাৎ 11 বছর ধরে তারা অপেক্ষা করছেন স্থায়ী চাকরির জন্য।
অন্যদিকে যারা অনিয়মের বিরুদ্ধে লড়ছেন তারাও বছরের পর বছর কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্কুল সার্ভিস কমিশনের রায়ের পরে বাংলার শিক্ষাক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ছায়া এবার প্রাথমিক স্তরেও পড়তে শুরু করেছে। আদালতের ভবিষ্যৎ নির্দেশের উপর নির্ভর করছে হাজার হাজার চাকরির ভাগ্য, হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, ইনফরমেশন ছিল যে প্রাথমিকে 53,000 প্রাথমিক শিক্ষকের চাকরিও কিন্তু প্রশ্নের মুখে চলে আসছে। গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকুক এই কামনায়। ধন্যবাদ।